হেফাজত ইসলাম বাংলাদেশ বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমা ইসকন নিষিদ্ধের দাবিতে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের নোয়াখালী জেলা শাখার নায়েবে আমির হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন। হেফাজত ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার সহ সেক্রেটারি মাওলানা মোর্শেদ আলম মাসুম, হেফাজত ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী, সাবেক সহ প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুস, যুবদল নেতা শামসু বরিস স্বপন, মাওলানা আলমগীর আল আমান, হেফাজত ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার দায়িত্বশীল মাওলানা আমির হোসাইন, মাওলানা নুরুল আলম তায়েফি, মোহাম্মদ মুবারক বিন মোর্শেদ, নব মুসলিম মাওলানা ইয়াসিন আরাফাত জিহাদি, মাওলানা হাফেজ মামুনুর রশিদ ফয়সাল, মাওলানা ফয়জুল্লাহ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ আল বুকারি সহ আরও থানা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন, আপনারা জানেন এই ইসলাম কর্তৃক আমাকে নির্যাতন করা হয়েছে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগ্রামের উপস্থিতি আজকে ইসলামের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় প্রধানকে জানিয়ে দিতে চাই, তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চাইছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সূরা সফের এই দুই আয়াত প্রমাণ করে যে ইসলামের দুশমন হচ্ছে কাফের, ইসলামের দুশমন হচ্ছে মুশরিক। এই হিন্দুত্ববাদী মুশরিকরা, এই ভারতের দলেরা, এটা ইসলামের দুশমন। এরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন থেকে করে না, এরা আল্লাহ রাসূলের যখন কালিমার ঘোষণা করেছে তখন থেকেই ষড়যন্ত্র শুরু করেছে, ঠিক কিনা? আমাদের মুরব্বী মরহুম আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, শুনে রেখো, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে এই বাইতুল্লাহ থেকে মূর্তিগুলা বের করে দিয়েছে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি যারা ইসকন, ইতিমধ্যে আপনারা শুনেছেন এটা হিন্দু ধর্মের কোন সংগঠন নয়। এই ইসকন হচ্ছে ইহুদি খ্রিস্টান। এই ইসকন